বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভান্ডারী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জুথিকে। পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত হিসেবে বুধবার বিকেলে তার বাসা থেকে তাকে আটক করে পুলিশ। স্থানীয় রাজনীতির এই প্রভাবশালী নেত্রী ভান্ডারী পৌরসভার মোহাম্মদ আজাদ জমাদ্দারের মেয়ে এবং দীর্ঘদিন ধরে যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার এই গ্রেপ্তার ঘিরে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। পিরোজপুর সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি আব্দুস সোবাহান জানান, বিএনপি কার্যালয়ে হামলা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় আসমা সুলতানা জুথিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বুধবার বিকেলে পৌর শহরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, সম্প্রতি পিরোজপুরের জেলা বিএনপির কার্যালয়ে হামলার একটি ঘটনা ঘটে। ওই হামলায় কার্যালয়ের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় আসমা সুলতানা জুথিসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়। জুথির গ্রেপ্তারের ঘটনায় ভান্ডারী উপজেলা এবং পিরোজপুর জেলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি সমর্থকরা বলছেন, এই গ্রেপ্তার রাজনৈতিক প্রতিহিংসার অংশ নয়, বরং আইন অনুযায়ী করা হয়েছে। অন্যদিকে স্বজনদের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক একটি পদক্ষেপ। গ্রেপ্তারকৃত আসমা সুলতানা জুথি ভান্ডারী পৌর শহরের মোহাম্মদ আজাদ জমাদ্দারের মেয়ে। তিনি ভান্ডারী উপজেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্বে ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগপন্থী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতেন। এদিকে আইনজীবীরা জানিয়েছে, আসমা সুলতানার পক্ষে জামিন আবেদন করা হবে। তবে পুলিশ জানিয়েছে, তার মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চলবে। পিরোজপুর সদর থানার ওসি বলেন, আমরা আইন অনুযায়ী তদন্ত করছি। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় পিরোজপুরের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আরও আলোচনা এবং প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত হিসেবে বুধবার বিকেলে তার বাসা থেকে তাকে আটক করে পুলিশ। স্থানীয় রাজনীতির এই প্রভাবশালী নেত্রী ভান্ডারী পৌরসভার মোহাম্মদ আজাদ জমাদ্দারের মেয়ে এবং দীর্ঘদিন ধরে যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার এই গ্রেপ্তার ঘিরে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।